আসসালামু আলাইকুম। মধ্যরাতে সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রায় 20টি গাড়িতে ডাকাতি। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশে এই মুহূর্তে একটি মহা উৎসব চলছে, সেটি হলো ডাকাতি, ছিনতাই। এই ছিনতাই ডাকাতি বন্ধ করার অনেক চেষ্টাই করছে সরকারের পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি অনেক অভিযানই চালাচ্ছে, কিন্তু এই মহা উৎসব বন্ধ হচ্ছে না। পাবনার সাতিয়ায় মধ্যরাতে সড়কে গাছের গুঁড়ি ফেলে বাস ট্রাক সহ অন্তত 15-20টি গাড়িতে ডাকাতি ঘটেছে। শুক্রবার দিবাগত রাত 1:30টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত প্রায় 2টার দিকে ছেঁচানিয়া ও তলটের মাঝামাঝি ব্রিজের পাশে সড়কে বড় বড় গাছের গুঁড়ি ফেলে প্রথমে একটি মালবাহী ট্রাক আটকে রাখে ডাকাতরা। এতে কিছু সময়ের মধ্যেই বাস, ট্রাক, প্রাইভেট কার ও মাইক্রোবাস সহ প্রায় 15-20টি গাড়ি আটকে পড়ে। এ সময় 30 থেকে 40 জন হাসুয়া, রামদা, ছুরি, চাকু সহ বিভিন্ন দেশি বিদেশি অস্ত্র নিয়ে পর্যায়ক্রমে গাড়িগুলোতে ডাকাতি করে। তখন পরিবহন শ্রমিক ও যাত্রীদের মারধর করে তাদের সঙ্গে থাকা মোবাইল, টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। প্রায় 1.5 ঘন্টা ব্যাপী চলে এ তাণ্ডব। দেখেন আমাদের বাংলাদেশের বর্তমান কি পরিস্থিতি। বাংলাদেশে যে এই বর্তমান পরিস্থিতি বিরাজ করছে, যে ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, এই ঘটনাটি এখন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে আমাদের বাংলাদেশে। সবচেয়ে বেশি এই অপরাধীরা মাথাচাড়া দিয়ে উঠেছে ঢাকার শহরে। ঢাকা শহরে অলিতে গলিতে ছিনতাই ডাকাতির ঘটনা অহরহ ঘটছে, সেই খবর আমরা সংবাদ মাধ্যম থেকে পাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনী অনেক তৎপরতা দেখাচ্ছে, ডেভিল হান্ট পরিচালিত করছে। কোনো অবস্থাতেই এই সকল অপরাধীদের কর্মকাণ্ড বন্ধ করা যাচ্ছে না, ডাকাতি, ছিনতাই, রাহাজানির ঘটনা বন্ধ করা যাচ্ছে না। আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন সময় আমরা দেখছি তদারকি করছেন, নিজে মাঠ পর্যায়ে কাজ করার চেষ্টা করছেন। অন্যদিকে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান কিন্তু একটি কথা বলেছিলেন। তিনি বলেছিল, বর্তমানে যে রাজনৈতিক অস্থিরতা, নিজেদের মধ্যে যে কাদা ছোড়াছড়ি, এই সুযোগটিকে কাজে লাগাচ্ছে অপরাধীরা ভাবছে এটি একটি চমৎকার সুযোগ। সেই চমৎকার সুযোগটি কাজে লাগাচ্ছে অপরাধীরা, সেটি আমরা কিন্তু মাঠ পর্যায়েও দেখছি। এই যে আইন শৃঙ্খলার অবনতি, আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে, যৌথ বাহিনী যারা মাঠ পর্যায়ে কাজ করছে, তারা কিন্তু প্রতিদিনই কোথাও না কোথাও অপারেশন চালাচ্ছে, গ্রেপ্তার করছে। তবু এই অপরাধীদের লাগাম টানা যাচ্ছে না। সকলে সতর্ক থাকুন, সতর্ক দৃষ্টি রাখুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।